السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিয়ানে কেরাম, প্রথমে আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন আগে আগে মসজিদে এসে জুমার নামাজের জন্য অপেক্ষা করার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে ইসলাম মুসলমানদেরকে বা বিশ্ববাসীকে যে শিক্ষা দেয় সেটা শুধুমাত্র মানবাধিকার শিক্ষা দেয় বিষয়টা এমন নয়, বরং মানবাধিকারের পাশাপাশি সৃষ্টিকুলের অধিকার, জীবজন্তুর অধিকার, গাছপালার অধিকার, নদী নালা খালবিল, অর্থাৎ সমস্ত কিছুর অধিকারকে ইসলাম কি করে? প্রতিষ্ঠা করে, ইসলাম নিশ্চিত করে। এই আলোচনা আমরা গত জুমায় করেছি। আজকে আমরা ইনশাল্লাহ আলোচনার চেষ্টা করব যে আমাদেরকে আল্লাহ তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন তার বিপরীতে পৃথিবীর মানুষরা, বা বলা যেতে পারে পশ্চিমা সভ্যতা, অর্থাৎ ইউরোপ আমেরিকার মানুষ, সাদা চামড়ার মানুষ, একটা কথা বলে অনেকে যে ইংরেজিতে যেহেতু বলছে তাহলে মনে হয় কি বলছে? ঠিকই বলছে। ইংরেজিতে যেহেতু বলছে তাহলে কি বলছে? ঠিকই বলছে, ভুল বলার কোনো কি নাই, অবকাশ নাই। এরকম একটা মাইন্ডসেট আমাদের তৈরি হয়ে গেছে যে ইউরোপ আমেরিকা যেহেতু বলছে তাহলে ওটা কি হবে? ওটা ঠিকই হবে, ওটাতে ভুল হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই। তো যাই হোক, তো ইউরোপ আমেরিকা সাদা চামড়ার মানুষ, ওরা যেই নিয়ম নীতি তৈরি করছে, যে নিয়ম প্রণয়ন করেছে তারা, এইটা মুসলমানদের গ্রহণ করতে পারবে কিনা, বা মুসলমানরা এই বিষয়গুলো গ্রহণ করলে কি কি সমস্যা আছে, কোন কোন বিষয়ে দ্বিমত পোষণ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এর মধ্যে নির্দিষ্ট একটা বিষয়, অর্থাৎ যেটাকে বলা হয় ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সার্বজনীন মানবাধিকারের ঘোষণা। জাতিসংঘের কি আছে? সার্বজনীন মানবাধিকার ঘোষণা নামে একটা ঘোষণাপত্র আছে, যেখানে 30টি ধারা উল্লেখ করা হয়েছে। এই 30টি ধারা, এর মধ্যে কোন কোন ধারা ইসলামী বিশ্বাসের সাথে সাংঘর্ষিক, কোন কোন ধারা আমরা মানতে পারবো এবং কোন কোন ধারা আমরা মানতে পারবো না, এই বিষয়টা নিয়ে মূলত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমিন। এই আলোচনাটা কেন দরকার, কেন গুরুত্বপূর্ণ এই সময়ে? কারণ সম্প্রতি আমাদের এই দেশে, আমাদের এই ভূখণ্ডে এই জাতিসংঘের মানবাধিকার কমিশন নামের একটা অফিস তারা ইতিমধ্যেই তারা শুরু করেছে। তো তাদের এই অফিস চালু করার বা এই অফিস শুরু করার পেছনের উদ্দেশ্যগুলো কি, সেগুলো আমাদের কি করতে হবে? জানতে হবে। কেন তারা এই অফিসটা চালু করার জন্য এত মরিয়া? কারণ অফিস চালু করা ব্যতীত তাদের যে কার্যক্রম সেগুলো তারা করতে পারে, অফিসের দরকার ছিল না, প্রয়োজন ছিল না। কিন্তু তথাপি তারা কেন এই অফিসটা চালু করলো, এবং তারা এমন একটি এগ্রিমেন্ট করলো সরকারের সাথে, যে এগ্রিমেন্টটা হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট।
অর্থাৎ যেটাকে প্রকাশ করা যাবে না, যে এগ্রিমেন্টে কি করা যাবে না, যে চুক্তিপত্রটাকে প্রকাশ করা যাবে না। তো কি এমন আছে চুক্তিপত্রে যেটা প্রকাশ করা যাবে না? এখান থেকেই আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই এমন কোনো বিষয় আছে যেটা সমাজের জন্য, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য কি ক্ষতিকর। অবশ্যই অবশ্যই এমন কিছু বিষয় আছে যেই কারণে এটাকে কি করা যাবে না, প্রকাশ করা যাবে না। যদি কোনো খারাপ বিষয় না থাকতো তাহলে তো প্রকাশ করতে কোনো কি ছিল না, কোনো সমস্যা ছিল না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন, এজন্য সবসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা যে তিনি আমাদের কি করেছেন, মুসলমান বানিয়েছেন, ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছেন। জন্মসূত্রে আমরা মুসলমান হয়েছি, এটা অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটি সৌভাগ্য। তো যারা মুসলমান হয় তাদেরকে বলা হয় মুসলিম। আর তারা যেই ধর্মটাকে অনুসরণ করে, যেই জীবন বিধানকে অনুসরণ করে, সেই জীবন বিধানকে বলা হয় কি, ইসলাম। কি বলা হয়? ইসলাম। ইসলাম শব্দের অর্থটা কি? ইসলাম শব্দের অর্থ কি? আমরা সমাজে প্রতিষ্ঠিত, আমাদের সমাজে যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। এটা ভুল। এটা কি? ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, বরং সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালাম শব্দটা যখন ইসলাম হয়ে যায় তখন তার অর্থ শান্তি থাকে না, বরং সেটার অর্থ হয়ে যায় আত্মসমর্পণকারী। কি অর্থ হয়? আত্মসমর্পণকারী, অর্থাৎ যে নিজেকে সঁপে দিয়েছে, সমর্পণ করে দিয়েছে। কোথায়? কোথায় সমর্পণ করেছে? আল্লাহ এবং তার রাসূলের যে বিধিনিষেধগুলো রয়েছে সেই বিধিনিষেধের কাছে নিজের যেই চাওয়া পাওয়া, নিজের যেই চাহিদা, সেই চাহিদাকে বিসর্জন দিয়ে আল্লাহ এবং তার রাসূলের যে বিধিনিষেধগুলো রয়েছে সেই বিধিনিষেধের সামনে নিজেকে সমর্পণ করে দিয়েছে। এই জন্য যারা ইসলাম ফলো করে তাদেরকে বলা হয় মুসলিম, অর্থাৎ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী। কোরআনে কারীমের মধ্যে সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা, মুমিন এবং মুমিনা নারী, মুমিন পুরুষ এবং মুমিনা নারী, তাদের কি নাই? অধিকার নাই। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত দেয়, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয় কি দেয়? সিদ্ধান্ত দিয়ে দেয়, তখন মুমিন এবং মুমিনার অধিকার নাই। কি অধিকার নাই? আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে তারা নিজের ইচ্ছা পোষণ করবে, হ্যাঁ, অর্থাৎ নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করবে, এই অধিকারটুকু তাদের কি নাই। কোরআনে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিষয়ে ফয়সালা করে দেয়, সিদ্ধান্ত করে দেয়, তখন মুমিন এবং মুমিনা তাদের নিজের ইচ্ছা পোষণ করার আর কোনো কি থাকে না, ক্ষমতা বা অধিকার থাকে না। ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু, আর যদি কেউ এরকম করে, অর্থাৎ আল্লাহর আদেশকে অমান্য করে, তাহলে সে কি হবে? গুনাহগার হবে। সে কি হবে? গুনাহগার হবে। তো এই আয়াতের ভিত্তিতে মুসলমান মানেই হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের উপর নিজেকে কি করে দিয়েছে? বিসর্জন করে দিয়েছে। তার নিজের কোনো চাহিদা থাকবে না। আল্লাহ বলছে নামাজ পড়ো, সে নামাজ পড়বে। আল্লাহ বলছে রোজা রাখো, সে কি করবে? রোজা রাখবে। আল্লাহ বলছে মানুষকে দান করো, সে দান করবে। হ্যাঁ, অর্থাৎ যেভাবে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন, যেভাবে আল্লাহ তাআলা হুকুম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবেই নিজের জীবনকে পরিচালনা করবে। এটাই হলো একজন মুসলিমের কাজ। অর্থাৎ মুসলমান সে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবে। নিজের বিবেক বুদ্ধি খরচ করে, নতুন কিছু আবিষ্কার করে সেটাকে কি করতে পারবে না? সে অনুসরণ করতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে, মিশকাত শরীফের 186 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফিকুম আমরাইন, দুটি বিষয় আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যতদিন পর্যন্ত এই দুটি বিষয়কে আঁকড়ে ধরে রাখবে ততদিন তোমরা কি হবে না? পথভ্রষ্ট হবে না। সেই দুটি জিনিস কি? কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নত। তার রাসূলের কি? সুন্নত। অর্থাৎ একজন মুসলমান যতদিন পর্যন্ত কোরআন কারীম, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সমূহ অনুসরণ করবে ততদিন সে কি হবে না? পথভ্রষ্ট হবে না। এজন্য এটা এমন নয় যে ইচ্ছাধীন, যে আমার মন চাইলে আমি
কি কোরআন অনুসরণ করলাম, মন চাইলে হাদিস অনুসরণ করলাম, মন চাইলে করলাম না, বিষয়টা এরকম না। বরং এটা কি করতে হবে? অনুসরণ করতে হবে, বাধ্যতামূলক। ইসলামে প্রবেশ করার অর্থই হচ্ছে নিজেকে কি করে দেওয়া? সমর্পণ করে দেওয়া। তো এই সমস্ত বিষয়গুলো, ইসলামের যত বিধিবিধান আমরা দেখতে পাই, এগুলোর উৎপত্তি, এগুলো নিরসন হয় হলো আল্লাহ, কোরআন এবং হাদিস থেকে। কি থেকে? কোরআন এবং হাদিস থেকে। মানুষের বিবেক বুদ্ধি থেকে কি হয় না, নিরসন হয় না। তথাপি পশ্চিমা সভ্যতা বা জাতিসংঘ, তারা যেই বিধিবিধানগুলো আমাদের সামনে রাখে, এগুলো সমস্ত কিছু কি কি থেকে আসে? তাদের মস্তিষ্ক থেকে আসে। কি থেকে? তারা এই বিধিবিধান, হ্যাঁ হতে পারে অনেক বিধান ইসলামের সাথে মিলবে, অনেক বিধান কি হবে? ইসলামের সাথে মিলে যাবে। কিন্তু ইসলামের সাথে মিললেই যে সেটা সঠিক, বিষয়টা এমন নয়। কারণ ইসলামের বিধান আসছে কোরআন হাদিস থেকে। আর তারা যে বিধানগুলো দেয়, সেগুলো কোত্থেকে দেয়? বিবেক বুদ্ধি থেকে। একটা কথা আছে প্রচলিত সমাজে, যে পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে কি? মানুষের বিবেক। একটা কথা প্রচলিত আছে। কিন্তু আপনি একটু খেয়াল করেন, আজ থেকে 20 বছর আগে যে জিনিসগুলোকে মানুষ খারাপ মনে করত, 20 বছর পরে এখন ওই জিনিসগুলোকে খারাপ মনে করে। তাহলে মানুষের বিবেক পরিবর্তন হয়ে গেছে না? 20 বছর আগে বাজারে গেলে কোনো মহিলা দেখা যেত না, কোনো নারী দেখা যেত না। বরং নারী বাজারে যাওয়াটা এটা কি অনেক মন্দ কাজ ছিল, মন্দ হিসেবে মানুষ মনে করত। এরপরে আরো যত অনৈতিক কাজকর্ম আছে, হ্যাঁ, প্রেম ভালোবাসা, এগুলো অত কি ছিল না, ওপেন ছিল না। এগুলোকে মানুষ কি মনে করতো? অনেক খারাপ মনে করত। একটা ফ্যামিলিতে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতো, তারা লজ্জায় কি করতে পারতো না, সমাজে চলতে পারতো না। কিন্তু এখন এখন যেন কেমন যেন এটা একটা মানে কি বলে, এটা মানে গর্বের বিষয় হয়ে দাঁড়াইছে। কি? তো মানুষের বিবেক পরিবর্তন হয়ে গেছে না? তো বিবেককে যদি আপনি আদালত হিসেবে মানেন, তাহলে যেই কাজটা একসময় খারাপ ছিল, সেই কাজটা পরবর্তীতে কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, সেই বিধানে এই পরিবর্তন কি নয়, সম্ভব নয়। এই জন্য বিবেক থেকে প্রসূত যাই আসুক, সেটা যে একদম সঠিক তার কোনো কি নাই, গ্যারান্টি নাই। কারণ আজকে সঠিক হলে 2 দিন পরে সেটা কি হয়ে যেতে পারে? হ্যাঁ, বেঠিক হয়ে যেতে পারে। অথবা আজকে বেঠিক লাগতেছে, 2 দিন পরে সেটা কি হয়ে যেতে পারে? সঠিক হয়ে যেতে পারে। তো যাই হোক, জাতিসংঘের 30টি যেই ধারা, যেটাকে সংক্ষেপে UDHR বলা হয়, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এই 30টি ধারা যারা প্রণয়ন করেছে, এটাকে বলা হয় ইউনিভার্সাল ডিক্লারেশন, মানে সার্বজনীন ঘোষণাপত্র। সার্বজনীন, সার্বজনীন মানে হচ্ছে সবার জন্য প্রযোজ্য। কি জন্য? সবার জন্য প্রযোজ্য। এখন একটা কাজ যখন সবার জন্য প্রযোজ্য হবে, তখন সেই কাজটা যারা করছে তাদের মধ্যে তো কি থাকতে হবে? সার্বজনীন অংশগ্রহণ থাকতে হবে নাকি? কিন্তু এই কাজটা যারা প্রণয়ন করছে, তাদের মধ্যে একজনও কি ছিল না? মুসলিম ছিল না। একজনও কি ছিল না? তাহলে তারা যেই 30টা ধারা প্রণয়ন করছে, 30টা ধারাতে তারা তৈরি করছে, এই 30টা ধারা তো তারা মুসলমানদের দিকে লক্ষ্য করে তৈরি করে নাই, তারা নিজেদের সুযোগ সুবিধা অনুযায়ী তারা তৈরি করছে। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1948 সালে এই জাতিসংঘের মানবাধিকারের 30টি ধারা তৈরি করা হয়। এই ধারাগুলোর মধ্যে কিছু কিছু ধারা আছে যেগুলো ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক, এবং এই ধারাগুলোকে ব্যবহার করে বিভিন্ন মুসলিম কান্ট্রিতে তারা এমন কিছু বিষয়, এমন কিছু প্রচলন তারা চালু করেছে, যেটা সরাসরি সমাজ, রাষ্ট্র এবং ইসলাম এবং ঈমানের জন্য কি সরাসরি হুমকি, সমাজ ব্যবস্থার জন্য সরাসরি হুমকি। তো এর মধ্যে কি কি ধারা আছে, কি কি বিষয় তারা তৈরি করে? যেমন 1 নম্বর হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। 1 নম্বর কি? ব্যক্তি স্বাধীনতা। ইউরোপ আমেরিকার যত আইন কানুন তৈরি হয়, বেশিরভাগ আইন কানুনের মূল ভিত্তি হচ্ছে একটা মূলনীতির উপর ভিত্তি করে তারা আইন কানুনগুলো প্রণয়ন করে। এই মূলনীতিটাকে বলা হয় হার্ম প্রিন্সিপাল। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না অন্য একজন ব্যক্তির ক্ষতি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি যা ইচ্ছা তা করতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমার কাজের দ্বারা অন্য একজন ব্যক্তির ক্ষতি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি যা ইচ্ছা তা করতে পারবো। যেমন ধরেন, এই নীতির ভিত্তিতে
কোনো ব্যক্তি যদি ঘরে বসে সিগারেট খায় বা ঘরে বসে সে যদি কি করে মদ পান করে, মাদক সেবন করে, তাহলে এই নীতির ভিত্তিতে সেটা কি নয়, কোনো অপরাধ না। সেটা কি না, কোনো অপরাধ না, কারণ সে তো কারো ক্ষতি করে নাই। সে কারো ক্ষতি করছে? সে ঘরেই বসে সে মদ পান করতেছে, মাদক সেবন করতেছে অথবা সিগারেট খাচ্ছে, সে তো অন্য কারো ক্ষতি করে নাই, তাই এটা বৈধ, এটা জায়েজ। তো দেখেন ইউরোপ আমেরিকা এটা জায়েজ। আবার অনেক দেশ আছে যেমন নেদারল্যান্ড, কানাডা, যেখানে হচ্ছে আত্মহত্যা কি বৈধ। আত্মহত্যা কি বৈধ, সরকারিভাবে সেখানে কি আছে, আত্মহত্যার এই অপশন দেওয়া আছে। কেউ যদি আত্মহত্যা করতে চায়, সে সরকারকে বলবে যে আমি কি চাই, আত্মহত্যা করতে চাই। সরকার তাকে সুন্দর করে কি করবে, এই বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, ঘুমের মধ্যে ওষুধ দিয়ে কি করবে, তাকে মেরে ফেলবে। কত জঘন্য জিনিস, কিন্তু এটা কি বৈধ। কারণ কারণ সে নিজে আত্মহত্যা করতেছে, এটা তো অন্য কারো তো কি হচ্ছে না, ক্ষতি হচ্ছে না, এটা বৈধ। তেমনি ভাবে একজন ব্যক্তি সে কি পরিচয় গ্রহণ করবে, সে কি পুরুষ পরিচয় গ্রহণ করবে নাকি নারী পরিচয় গ্রহণ করবে, আরো বেশ কিছু ব্যাপার আছে, ওই ধরনের পরিচয় গ্রহণ করবে, এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা, যতক্ষণ পর্যন্ত না সে অন্য কাউকে কি করছে, ক্ষতি করছে। যেমন একটা মতবাদ আপনারা শুনেছেন, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার এত অযৌক্তিক একটা বিষয়, কিন্তু সেটাও কি ইউরোপ আমেরিকায় বৈধ। কি বৈধ, কি বিষয় এখানে? একজন ছেলে, একজন পুরুদস্তুর পুরুষ, সে মনে করছে সে নারী। কি করছে? সে ভাবতেছে, মনে মনে ভাবতেছে আমার মনে হয়, আমি মনে হয় কি একজন নারী। বাস, সে এখন কি করছে, নারী পরিচয় গ্রহণ করছে, সরকারিভাবে সে নারী হয়ে গেছে, নারী পরিচয় গ্রহণ করছে। একজন পুরুষ, পুরোদস্তুর পুরুষ, সে মনে করছে সে নারী, এখন সে নারী হিসেবে বিবেচিত হয়েছে। তাহলে নারী হিসেবে বিবেচিত হইলে এখন সে কি কি করতে পারবে? সে নারীদের ওয়াশরুম ইউজ করবে, ব্যবহার করবে, নারী হোস্টেলে সে থাকবে, অথচ সে কিন্তু পুরুষ। এবং এই যে খেলাধুলা যে হয়, ক্রিকেট, ফুটবল খেলা, সেখানে পুরুষ দল নারী দল আলাদা আলাদা নয়, পুরুষের দল আলাদা, নারীদের দল আলাদা। তো যে ব্যক্তি পুরুষ কিন্তু মনে মনে ভাবতেছে সে নারী, সে নারীর পরিচয় গ্রহণ করছে, এখন সে কি করবে? পুরুষের দলে খেলবে না নারী দলে খেলবে? নারীদের দলে খেলবে। কিন্তু একজন বায়োলজিক্যাল নারী, যে জন্ম থেকেই নারী, ওই নারী আর মনে মনে নারী, এই দুজন কি সমান হবে কখনো শক্তিতে? এই জন্য এই ট্রান্সজেন্ডার মতবাদ চালু হওয়ার পরে বিভিন্ন খেলার মধ্যে যে মনে মনে নারী যারা, তারা নারীদের মধ্যে খেলায় অংশগ্রহণ করে, তারা কি করে, সবসময় খেলার মধ্যে কি করে, হ্যাঁ, জয়লাভ করে। কারণ সে তো পুরুষ। যেমন সাঁতার কাটা, একজন পুরুষ যেই গতিতে, যেই শক্তিতে সাঁতার কাটতে পারবে, একজন নারী তো সেটা পারবে না। হ্যাঁ, দৌড়ানো, একজন পুরুষ যতটুকু গতিতে দৌড়াতে পারবে, একজন নারী তো সেটা পারবে না। ব্যাস, এখন মনে মনে নারী হয়ে নারীদের দলে যখন খেলতে গেছে, তখন তো সেই কি হয়েছে, বিজয়ী হয়েছে। তো আবার তার বিপরীত, একজন নারী সে যদি মনে করে যে সে পুরুষ, তাহলে সে পুরুষ বলে বিবেচিত হবে। তো এটার মূল নীতি কি, মূল ভিত্তি কি, কেন এটা বৈধ? কারণ সে যদি মনে মনে নিজেকে নারী মনে করে, নিজেকে পুরুষ মনে করে, তাহলে অন্য কারো তো সে কি করে নাই, ক্ষতি করে নাই। বাস, এটা বৈধ। তাহলে বিবেক প্রসূত যেই ধারণাগুলো আসে, সেটা যে মানুষের জন্য, সমাজের জন্য ক্ষতিকর, তার কিছু উদাহরণ হলো এটা। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বিভৎস যে জিনিস, যেটা গত জুমায় আমি অল্প কিছু আলোচনা করেছিলাম, সমকামিতাকে বৈধতা দেওয়া। সমকামিতাকে কি করা? বৈধতা দেওয়া। এইটা এই জাতিসংঘের এই মানবাধিকারের অন্যতম একটি এজেন্ডা, অন্যতম একটি উদ্দেশ্য তাদের। অর্থাৎ এই কিছুদিন আগেই কোন একটা কলেজ, অর্থাৎ ভার্সিটি, নামটা মনে আসতেছে না, সেখানে এই তো 2 দিন আগে 30 জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে সমকামিতার অভিযোগে। কিসের অভিযোগে? সমকামিতার অভিযোগে 30 জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। এখন এই জাতিসংঘের মানবাধিকার অফিসটা তো চালু হয়েছে ধরেন না 1 সপ্তাহ হয়েছে। এটা যদি 1 মাস আগে চালু হইতো, তাহলে এই 30 জন ছাত্রকে বহিষ্কার করা সম্ভব হতো না। কেন সম্ভব হতো না? ওই জাতিসংঘের মানবাধিকার তখন এসে কি দিত, এখানে ভিডিও দিত যে না না না, এদেরকে কি করা যাবে না, বহিষ্কার করা, এরা কি অপরাধ করছে, এরা সমকামী হয়েছে, তো কি হয়েছে, কোন অপরাধ করছে তারা?
কিন্তু এটা অপরাধ। কেন অপরাধ? একজন মুসলিম সমাজের মধ্যে এটা অপরাধ। কেন? কারণ যেটা শুরুতেই বলেছিলাম যে মুসলমানের সমস্ত কিছু বিবেচনা করা হবে কিসের থেকে? কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ তাআলা সমকামিতাকে সরাসরি কি করেছেন? হারাম বলে ঘোষণা করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সূরা আল আরাফের ৮০ নম্বর আয়াত, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন আইন্নাকুম লাতাতুনা রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা। লূত আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে বলল, আতাতুনাল ফাহিশা, তোমরা কি তোমাদের এই খারাপ কাজ, এমন একটি খারাপ কাজ তোমরা নিয়ে এসেছো। আতাতুনাল ফাহিশা, ফাহিশা, এই সমকামিতাটাকে কোরআনে কোন শব্দ দ্বারা উল্লেখ করা হয়েছে? ফাহিশা। ফাহিশা শব্দের অর্থ হচ্ছে একদম ঘৃণিত, সবচেয়ে ঘৃণিত যে কাজ সেটাকে কি বলা হয়? ফাহিশা বলা হয়। যে আতাতুনাল ফাহিশা, তোমরা কি এমন একটি ঘৃণিত কাজ তোমরা চালু করেছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, যে তোমাদের পূর্বে বিশ্বে এই কাজ আর কেউ করে নাই। সেই খারাপ কাজটা কি? ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, যে তোমরা নারীদেরকে বাদ দিয়ে তোমাদের যৌন প্রবৃত্তিকে মিটানোর জন্য তোমরা কোথায় যাচ্ছ? পুরুষদের কাছে যাচ্ছ। এই কাজ তোমরা চালু করেছো। তো এইটাকে ফাহিশা বলে বলা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ ঘৃণিত একটি কাজ। এটা কখনোই ইসলামের মধ্যে কি নয়? অনুমোদিত নয়। শুধু ইসলামেই অনুমোদিত নয়, বিষয়টি এমন নয়, বরং সমাজের জন্য এটি অত্যন্ত মারাত্মক ক্ষতিকর একটি জিনিস। হ্যাঁ, মানব সভ্যতা টিকে আছে, মানব সভ্যতা এই যে পৃথিবীর শুরুলগ্ন থেকে এখন পর্যন্ত মানুষ যে টিকে আছে, এটার অন্যতম একটি বিষয় হচ্ছে প্রজনন। অন্যতম একটি বিষয় কি? প্রজনন, সন্তান জন্মদান। এই সন্তান জন্ম, এটা একজন নারী এবং একজন পুরুষের দ্বারাই সম্ভব। অর্থাৎ নারী পুরুষ একত্রে যখন থাকবে তখন সন্তান প্রজনন সম্ভব। একজন পুরুষ যদি থাকে, একজন নারী যদি থাকে, তখন সেটা কি নয়? সম্ভব না। অর্থাৎ এইটাকে যদি আমরা অনুমোদন করি, এই বিষয়টাকে যদি আমরা অনুমতি দেই, তাহলে একটা সময় দেখা যাবে যে মানব সভ্যতাই আস্তে আস্তে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত